ওখানে থাকার কথা ছিল। ও নিজের ইচ্ছা প্রকাশ করেছিল যে ওইখানে অবশ্যই থাকবে, কিন্তু ওর কিছু কাজের জন্য আসলে আমাদের তো এই গান ভিত্তিক জীবন, এই জীবনটা আমরা দেখি 3 মিনিটের ভিডিও বা 4 মিনিটের একটা ভিডিও দেখি, বাট এর পিছনের যে পরিশ্রম এটা আসলে আমরা দেখতে পারি না। আকাশ তো মানে সবসময় এই ভিডিও বা এই কাজগুলো ও একাই করে এবং ওর ভাই দুজনে মিলে করে, সো ওর অনেক ব্যস্ততা থাকে। সেই ব্যস্ততা থেকেও আজকে আমাদের মাঝখানে আসতে পারেনি। চ্যানেলের সেরা কণ্ঠে আমি সেমিফাইনাল পর্যন্ত ছিলাম। ফাইনালের যখন গান গেয়েছি আমি, তারপরে যখন ফাইনালিস্ট আমি হতে পারিনি, বাট আমি সেমিফাইনালিস্ট ছিলাম চ্যানেলে। আর ফাইনালটা এখনো হয়নি, এটা হয়তো হবে শীঘ্রই। আর চ্যানেলের সেরা কণ্ঠে আমার সিগনেচার গান বলতে আমার শুরুটা বা চ্যানেলের সেরা কণ্ঠ থেকে আমাকে মানুষ যতটুকু ভালোবাসা দিয়েছে চিনেছে সেটা হচ্ছে আমি শ্রদ্ধা সামিনা চৌধুরী ম্যামের একটা গান, আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের লেখা এবং সুর করা গানটা হচ্ছে আমি জায়গা কিনবো কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুধু পারি। আমি জায়গা কিনবো কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুধু বাড়ি। আমি জায়গা কিনবো কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুধু বাড়ি। আর ওই বাড়িতে ঢোকার পরে সবার সঙ্গে হয়ে গেল আরে আমি জায়গা কিনবো কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুধু বাড়ি। প্রেমের প্রস্তাব প্রেমের প্রস্তাব তো অনেক পেয়েছি জীবনে। প্রেমের প্রস্তাবটা আমি পর্যন্ত আসতে পারিনি কখনোই। আমি এ পর্যন্ত সরাসরি কোনো ছেলে আমাকে সরাসরি এই পর্যন্ত কখনোই প্রেমের প্রস্তাব দিতে পারেনি, কারণ আমার মা আমাকে এত দেখে দেখে রাখতো ছোট থেকে, আমি কখনো সময়ই পাই নাই, সুযোগই পাই নাই, কোনো ছেলেও সুযোগ পায়নি যে আমাকে সরাসরি এসে প্রেমের প্রস্তাব দেবে। তবে আমার বন্ধু বান্ধবের কাছে আমি শুনেছি বিভিন্ন ছেলে ওদেরকে মাঝে মাঝে ডিস্টার্ব করেছে। যখন আপনি বিভিন্ন স্টেজে প্রোগ্রাম করেন, এই স্টেজের গান শুনে স্টেজ থেকে কোনো প্রেমের প্রস্তাব পেয়েছেন? স্টেজ থেকে প্রেমের প্রস্তাব পাইনি, তবে গানের প্রস্তাব পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ। আপনার ভবিষ্যতে আবার নতুন কি কি গান আসতেছে বা কোন কোন প্রোডাকশন থেকে বিভিন্ন প্রোডাকশন থেকে তো গান আসছে। আসলে কোন কোম্পানি কখন আমাকে চুজ করবে এটা তো আমি আসলে বলতে পারবো না। তবে আমার প্রথম মৌলিক গান শুরু হয়েছিল আমাদের বাংলাদেশের বিখ্যাত কম্পোজার এবং গায়ক আহ, হাবিব ওয়াহিদ ভাইয়ের সাথে। ভাবিনি কখনো গান দিয়ে আমার মৌলিক গানের যাত্রা শুরু হয়েছে। আমার জীবনের প্রথম মৌলিক গান হচ্ছে হাবিব ওয়াহিদ ভাইয়ের সাথে, এবং এটা হাবিব ভাইয়ের নিজের চ্যানেল থেকে এসেছে, ভাবিনি কখনো শিরোনামে গানটি। এবং তারপরে আমি বেশ কিছু নাটকের গান করেছি, প্লেব্যাকে একটা গান করেছি অলরেডি। আর তাছাড়া বিভিন্ন চ্যানেল থেকে এসেছে। আজকে যেহেতু গ্লোবাল প্লাসের কথা বলছি, সেক্ষেত্রে বলবো যে গ্লোবাল প্লাসে অলরেডি আমার নিয়ারলি 8টা থেকে 9টা গান হয়েছে। আহ, ক্রমান্বয়ে আসবে এগুলো আস্তে আস্তে করে। কাজী শুভ ভাইয়ের সাথে গান হয়েছে দুটো, তারপরে গান হয়েছে আকাশের সাথে কিছু গান হয়েছে, আসবে আস্তে আস্তে করে সব। সিনেমাতে কোনো গানের অফার পেয়েছেন কিনা বা প্লেব্যাকে একটা গান করেছি আমি already। আশা করছি সামনে আরো